যদি তুমি দেখতে চাও তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের সকালে ঘরবাড়িহীন রাস্তায় পড়ে থাকা মানুষগুলাকে দেখো। জীবনের প্রতি আর তোমার কোনো অভিযোগ থাকবে না। এখানে দেখলাম আমার একটা ভাই শীতে কাঁপতাছে, তো জানি না ভাইটার কি সমস্যা। তো আসেন ভাইটার কাছে কিছু কথা জিজ্ঞেস করি, দেখি ভাইটার কি সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতুল্লাহ। আপনার বাসা কই? আমার বাসা ভাই, বাসা বাড়ি আমার মিরপুর, ঢাকা মাজারে, শাহালি মাজারে থাকতাম ভাই। ছোট থেকে মাজারে বড় হয়েছি ভাই। আর আমি বড় হয়েছি স্যার মানে যারা রাস্তাঘাট থাকে তাদের সাথে বড় হয়েছি, তো আচ্ছা। তাই আজকে আমার এই দশা। প্রথমে বিড়ি সিগারেট খেলাম, সিগারেটের থেকে আপনার ওই জায়গায় তামাক খাইলাম, তারপর আপনার এই যে জোতার আটা এটি ধরলাম, ঠিক আছে। এটি খাইতে এই যে এটি খায়া কত মায়ের ধৈর মানুষে মায়ের ধৈর করলো, ঠিক আছে। এখন ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা আমার ভিতরটা একবারে মানে যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। আচ্ছা আচ্ছা মানে দেখা যায় আমার ভিতরটা অনেকই মানে ভালো, কিন্তু কি আমি যত নেশা করছি আমি যে কোনো মুহূর্তে হঠাৎ করে আমি ডিস্টার্ব করে মারা যেতে। আচ্ছা আচ্ছা কিন্তু ভাই আমি চাইতাছি ভাই আপনারা আমার ভালো হওয়ার চেষ্টা করেন, আমি নেশাটা ছেড়ে দিই জানি। আচ্ছা আচ্ছা অবশ্যই আপনার জন্য দোয়া থাকবে। দোয়া তো হবে। আপনার দেশের বাসা কই? আমার দেশের বাড়ি বরিশাল, থানা বেতাগী, জেলা বরগুনা। আচ্ছা আপনার ফ্যামিলিতে আছে কে কে? ফ্যামিলিতে আছে আমার খালি আমার আব্বু। আপনার ভাই বোন কয়জন? ভাই বোন আমরা 7 ভাই, সবাই বিয়ে শাদী করে সংসার করে, তারা সংসার আলাদা আলাদা সংসার করে। আচ্ছা পড়াশোনা করছেন? জি না, আমি 2 পর্যন্ত করছিলাম, পর আর করতে পারি নাই। বিয়ে শাদী করছেন? বিয়ে করছি জি। বউ থাকে কই? বউ কমলাপুর থাকে। কমলাপুর থাকে। বাচ্চা কাচ্চা কয়জন? বাচ্চা হয় না। ছেলে মেয়ে হয় নাই? না আচ্ছা বউ কি এমনি কোনো কাজ টাজ করে? না, বউ আমার মতো একটু মাথার সমস্যা, তো ভিক্ষা করে খায়। জি যদিও পড়াশোনা একটু কম করে থাকেন, আপনার জ্ঞান বুদ্ধি তো অনেক ভালো। জি। আপনি জানেন এটা ক্ষতি হইতেছে, হ্যাঁ। তাহলে আপনি ওইগুলো করতেছেন কিসের না, জন্য? আমি এখন এটা তো আমি এখন খাই না, কিন্তু এটা আমার মানে সিগারেট মানে খাইতে খাইতে আমি ছোট আপনার আমি যখন ছোট থেকে খাইতে খাইতে আমার একটা ভিতরে ডিগুডিনটা আমার ভিতরে মিশে গেছে। আচ্ছা আচ্ছা মনে করেন অনেকজন একটা সিগারেট খাইতেছে, আমার মনটা চাই দূরে টান দিই। মুখের ভিতরে দেখতেছে অনেক দাগ, ঠিক মুখের আছে। ভিতরে, হ্যাঁ বলেন। এমনি কি মানে এমনি কি চুরি টুরি এনাগাল কোনো কিছু করেন? হ্যাঁ চুরি করতাম আমার জেলও খাটাইছে 2 বছর। র্যাপের মেয়েদের সেটা আমরা চুরি করার কারণে আমাদেরকে র্যাপে ধরে মায়ের ধরে করে ক্রস ফায়ারের কথা ছিল আমাদের। আচ্ছা আচ্ছা মানে আমরা 30 জন ধরা গেছিলাম, র্যাপের ম্যাজিস্ট্রেট বলছে যে ওদেরকে ক্রস দিয়ে দাও। পরে আরেকটা বড় একটা ম্যাজিস্ট্রেট আছে, এটা আমসার ক্যাম্প র্যাপ অফিস টেকনিক্যাল, ওখানে পরে বলে যে না থাক, ওদেরকে মাইরেন না, ওরা কাঙ্গালি, ওরা অসহায়, ওদের কেউ নাই। আচ্ছা তাই বললো ঠিক আছে, আমাদেরকে কতক্ষণ মারলো, পিটাইলো, মানে অনেক মোটা লাঠিতে পিটাইলো, বললো যে তোরা ভালো হবি নাকি? আমরা বলি, ঠিক আছে স্যার, আমাদের ভালো হবো স্যার, আমাদেরকে আপনি যে কোনো একটা হেফাজতে দেন। পরে আমাদেরকে সবাই ভালো একটা হেফাজতে দিল। আচ্ছা 2 বছর করে আমাদেরকে জেল দিল। ওখানে আমরা গেলাম, হ্যাঁ সুস্থ হয়ে গেলাম, ভালো হয়ে গেলাম, আমাদের শরীর একবার স্বাস্থ্য। আচ্ছা আপনার এই যে 2 বছর জেল খাটাইলো, জি। কি অপরাধটা করছিলেন? কি অপরটা ওই যে আমি নেশালে ধরা খাইছি। একাই করতেন নাকি গ্যাং আসলো আপনাদের? মানে আমরা কাজ করতাম, কাজ করে কয়জনে মিলে করতেন? আমরা তো অনেক, আমরা পোলাবেন ছিলাম অনেক আগে, এখন তো সবাই বিয়ে শাদী করে মানে আলাদা। চুরি চেষ্টামি যে করতেন, ঠিক আছে, মানুষের পকেট মারতেন, ভাই যে নেশা মেশা করতেন, এটা কি একা একাই করতেন নাকি এটাতে চুরি টিম ছিল? চুরি যে করে একাই করে, কেউ করে কইব না কি? আমি যদি অনেকটা চুরি করে আমি কি কম আমি করছি, আমি পায়া কম খায়ালো আগে রেস্টুরেন্টে ঢোক খায়ালো বল, কদিন পর তো মরেই যাবো, দম গেল শেষ। চুরি করার ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার একা করতে হয়, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে যে মানুষ চিন্তাই করে, খুঁট ধরে, ওরে তারপর আপনার ভাই, ছুরি ধরে, ওটা তো একা করে না, ওটা তো গ্যাং, ঠিক আছে। ওইটা কোনো গ্যাং আছে? ওইটা এখন চলে না। এই যে দাগ, ঠিক আছে, এগুলো কোনে চুরি করে গেছিলেন? এগুলা চুরি করতে পারে না, এগুলা মানে টাকা লয়ে মারামারি হয়েছে। আচ্ছা নিজে ভিতরে না, ওইটা টাকা লয়ে মানে হঠাৎ রাইতে বলা হাঁটতাছি গুলিস্তান দিয়া, এই টাকা মানে চেক করছে, ঠিক আছে। রাইতের মতো গাড়ি গুলি ছাড়ার কেউ নাই, মানে মারামারি হয়েছে। আমি মনে করেন আমি একটা টাকা আমার তো মাথাকে মানে মাথা গরম হয়েছে, আমি মানে একটু হালকা দিয়েছে, রক্ত বেড়ে গেছে, ও আবার জিদ দিয়ে আমার দিয়ে দিছে। 3টে দিছে? কি দিয়ে দিছে? এটা ওই যে মনে টিন মিন নাকি বেলা গেছে, তো টিনের মনে হয়, বেলের না টিনের। আচ্ছা আচ্ছা যাই হোক, তো জ্ঞান বুদ্ধি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। যদি চান হাত পা আল্লাহর রহমতে ভালোই আছে, একটা কিছু কইরা খাইতে পারেন, ঠিক আছে। প্রতিবন্ধী কি হয়েছে? প্রতিবন্ধী বলতে আমি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছি, তো পাড়া দেখাই না ভাই, আমি দেখে কি হয়েছে? প্রতিবন্ধী। আচ্ছা আচ্ছা এটা কিভাবে হয়েছে? এটা ভাই ওই যে নেশা করতে যায় গাড়ির তলে পড়ে গেছি। আচ্ছা এটা কতদিন হয়েছে? এটা আজকে থেকে 4-5 বছর হয়ে গেছে। 4-5 বছর 5 হয়েছে। বছরের বেশি। এই নেশা করে দেখলেন আপনি যে আপনার এলাকায় একটা দুর্ঘটনা হইলো, তারপরও নেশা ছাড়লেন না? না, নেশা এখন বর্তমানে আমি এখন কম করে কইলাম না, আগে তো নেশা করতাম, এই যে নেশা করতাম, আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। আমার শরীরে আপনার টানদানি একটু রক্ত দেখা যাইতেছে কি আপনি চাইলে বাদ দিতে পারেন, কিন্তু আপনি দেন না। দেন না। ঠিক আছে। আমি তো রাস্তাঘাট আমার ঠিক হয়ে গেছে। এমনি কি কাম কাজ করেন? এখন কাম কাজ করি, যে ট্রেনে যদি কোনো মালমোড় নামে, বস্তা নামে,
কেউ রিস্কা উঠাই দিয়ে চাকা বকে সেটা ওটা খাইলে। আচ্ছা আর যদি না পারি তাহলে কেউ ভিক্ষা করে চায় চেয়ে খাই। তা এখন তাহলে আগের মতো আর কি ভরপুর নেশা করছেন না ভরপুর করেন না? এখন আর করি মানে উঠি খাইতে মানে কাঁপি শরীর মানে যে কোনো সময় পড়ে যায়, দুর্বল হয়ে পড়ে যায়। আমি তো শুনছি যে এমনি সাধারণ থাকলে শরীর দুর্বল থাকে, কিন্তু নেশা করলে শরীর আলো স্ট্রং হয়। না, দুর্বল হয়ে যায়, এটা ভুল। আরে না না, মাথার ব্রেন ট্রেনার ভালো হয়, ব্রেন আউট হয়ে যায়। আপনি ভুল করে যাচ্ছেন। তাই? জি, যারা নেশা না করবো চিন্তা করবো যে না আমি একটা চাদর কিনে নেবো, হ্যাঁ 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 হ্যাঁ। এই চিন্তা করবো। আমি তো আর ওই চিন্তাটা করিনি। আমি কি করছি, খাইয়ে রাস্তায় দাপ করে ঘুমায় পড়ছি। আচ্ছা আমার বাদ দিচ্ছে আমি কোনো মন্দিরে খাইয়া দাম মন্দিরের সামনে চিন্তা করলাম যাক হ্যাঁ যখন খাওয়াইছে আমার মারতেই পার স্বাভাবিক, এই ঘুমায় পড়। আমি অনেক ঘুমায় পড়ছি। সকালে আল্লাহ রাসূল আমাকে আবার মুক্ত করছে। আচ্ছা, যাই হোক, তো যদি নেশা করেন, ঠিক আছে, নেশা করলে আপনার আল্লাহ তো ভালোবাসবো না, বাসবই না, সাধারণ যে মানুষ আছে মানুষগুলো ভালোবাসবো না, ঠিক আছে। অতএব আপনার জ্ঞান বুদ্ধি ভালো, আমি বলবো যতটুকু পারেন, ঠিক আছে, পরিশ্রম করেন। পরিশ্রম করলে আল্লাহ অনেক বড় করবো। আর যদি পরিশ্রম না করেন এবং চুরি চেঁচড়ামি করেন, ঠিক আছে, এইগুলো করলে কখনোই বড় হইতে পারবেন না। রাস্তাঘাটে শুয়ে থাকতে হবে, ঠিক আছে। শুনেন, রাস্তাঘাটে শুয়ে থাকতে হবে। প্লাস কবে হায়াত মতের কথা বলা যায় না, কবে মারা যাবেন, ঠিক আছে। আপনার লাশটা পর্যন্ত মানুষ চিনবে না, জানবে না, আপনার নামটা পর্যন্ত জানবে না, আপনার নামের পর যে আপনি জানাজারা দিবে। আচ্ছা, আপনি বলেন তো আপনি মুসলমান নাকি হিন্দু? মুসলমান না? জি। আচ্ছা, যাই হোক, তো দোয়া করি যে ভালো হন, ঠিক আছে, ভালো মতো চলেন। তো ভালো মতো চললে মানুষ ভালো করবো। আচ্ছা, এই যে আপনার যে কন্ডিশন, ঠিক আছে, আপনার যে শরীরের যে কন্ডিশন, আপনার তো জ্ঞান বুদ্ধি তো দেখতেছে টনটনা, ঠিক আছে। এই যে মুহের ফেস টেস, এই যে এগুলি কি বলে রাখছেন হাত মাতে এগুলি শরীরে? এগুলো ওই যে রাস্তায় ঘুমাইছি না ভাই, ময়লার ভিতরে ঘুমাইছি। এই যে মোস্টস, এই যে মোস্টসের ভিতরে কি? এই যে এগুলো যে আটা খাইছি স্যার। কিসের আটা? জোতার আটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি না খাও না এগুলি? ওই যে বললাম যে খাইছি কিন্তু সব লাগিয়া রয়েছে, উঠবে আর উঠতে সহজ উঠবে না। আচ্ছা আচ্ছা, এগুলো তেল দিলে ওই টাইনে টেনে উঠে দিব। তুমি জানো যে এটা সহজ উঠবো না, আর এটা মানুষ দেখলেই চিনবো। কেউ খাবার দাবার দেয়, খাবার মাবার দেয় না, তুমি জানো, তারপরে তুমি এটা করো কিসের লেগে? স্যার ওই যে আমি ওই যে কাজ করে খাই আমি। আচ্ছা, তুমি বলো দেখি, এই যে ড্যান্ডি কয়, আটা কয়, তারপরে তোমার এই যে মানে যত ধরনের যাবিত আর কি নেশা আছে, ঠিক আছে, এটি খাইলে কি হয়? এগুলা খাইলে ভাই, এটা মনে করেন আপনার কেউ গাড়ির তলে পড়ে যায়, কেউ ট্রেনের তলে পড়ে যায়, কেউ মানুষের পাবলিকের মাইর খায়, ঠিক আছে। কেউ মনে করেন এই যে কেউ মনে করেন নেশা করা টেকা তো নাই, খিদে লাগছে অল্প করে হাত দিলে দৌড় দে, ওই হাত দিলে দৌড় দেয়, পাবলিক ধরে গেছে বুঝা চেকলাই ধরে দেয়, সেই তো হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি করবো? এটাই তো অন্বেষা করতে সর, তোর পেটে খিদা নাকি কি করবো? ওর তোর বেটা তো দেখলি চিন্তা করছে, আলাদা নেশা করে আলাদা একটিও দাও নেই, নয় চিন্তা করবো হয়তো কি এত মাসের কাছে টাকা চিতেছি 10 টিয়া দেয় না কে, আলা মনে হারা মনে বুঝে গেছে আমি নেশা করি। তাহলে কি করবো? কি বস্তু নিবো খিদার ঠালায়? কেউ কথা বাবু যদি কাম করবো, নাইলে মনে করেন কেউ দৌড় দিব, আর পাবলিক দরদল তো মা মাইরা ময়রা পেকলা পেকলা ধুয়ে দিব, যদি কেউ মায়া লাগে ছেড়ে দিব। আচ্ছা, এমনি কি তুমি তো মুসলমান তাই না, এমনি কি নামাজ পড়া হয়? নামাজ আমি পড়ি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি এটা বলবো না। নামাজের কথা আমি বলতে পারবো না। তুমি তো মুসলমান তাই না, এটা ব্যক্তিগত ব্যাপার হলো কিভাবে? আমার মানে আপনার নামাজ ব্যক্তিগত, আপনি আল্লাহর রুকু, এটা আপনার ব্যক্তিগত, আপনার ভিতরে থাকবে। এটা তো তোমার ফরজ করে দিছে, এটা তো পড়তে হবে, এটা ব্যক্তিগত পার্সোনাল করে রাখার তো কোনো কিছু নাই। মানে আপনি জামাতে পড়তে পারবেন, জামাতে আপনার শরীর করতে পারেন, আপনি জামাত না হইলে আপনি আপনি যদি সোরা পারেন, ওই সোরা শিক্ষা আপনি নিজে একাও তৈরি করতে পারবেন। কিন্তু আমি যে আপনি নামাজের কথাটা বললেন, আমি নামাজ পড়ি, মানে যখন আমার মন টান দেয় আমি তখন যে কোনো মুহূর্তে আমি জামাতে একলা পড়ে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আর কি পড়া হয় টুকুটা? হ্যাঁ পড়ি। আচ্ছা, সূরা টুরা পড়া হয়? সূরা পড়ি। কি সূরা পড়ো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমে কও, প্রথমে সূরা বিসমিল্লাহ কও। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটাই এই সূরাটা পড়ি। সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহুম কি কইরো, ঠিক আছে? 3 দিনের নিসাবে যায় না, 3 দিনের নিসাবে যাওয়ার একটা নিয়ত করো, তাহলে আল্লাহ তোমার এক ব্যবস্থা করবে। কারো না কারো ওসিলায় তোমার ওই নিসাব, ঠিক আছে, হয়ে যাইবো। মানে আমি অনেকগুলো সূরা পারি, ইন্নাতুল কাউসার ফাসালি রাব্বিকা আলামিন, এটা সবই পারি। কিন্তু এই সূরাগুলো আবার মনে করেন ব্রেন্ড নাই তো, কিন্তু এটা যদি আবার আমি ইয়া করি, তখন আমার এই সূরাগুলো নামাজের সূরাগুলো আবার ব্রেন্ড করি, আবার ক্লিয়ার আয়া করব। আচ্ছা, ঠিক আছে। তো এতদিন যাই করছো না করছো, ঠিক আছে, এই থেকে তওবা করে ভালো হয়ে যাওয়া যায় না?
তো এ থেকে ভালো হয়ে যাও নিয়ত করে, ঠিক আছে, যে আমি আজ থেকে আর ফাজলিমটি করবো না, পয় পরিষ্কার হয়ে থাকবো, ঠিক আছে। আচ্ছা তোমার নিচে কি জামা টামা আছে? না নিচে আমার কিছু নাই। আচ্ছা 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 আর খোলাইতে না, খোলাইতে না, থাক 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 এমনি। আচ্ছা আমি তোমার একটা শীতের জামা দেই নিচে পরার জন্য, ঠিক আছে, তুমি যত কাঁপতাছো শীতে। আচ্ছা শীতের একটা জামা দাও দেখি। কি সুন্দর দেখা যাইতেছে। তো এখন কেমন লাগতেছে? এখন আমার তো ভাই একটু ঠান্ডা কম লাগতেছে, ঠান্ডাটা। আচ্ছা 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 সকালে খাওয়া দাওয়া হয়েছে নাকি খাওয়া দাওয়া হয় নাই? খাই আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি ই করো, একটা খাবারের ব্যবস্থা করে, হ্যাঁ? ওরা তো টাকা দেওয়া দেবো না, ঠিক আছে, হতে পরে একটা কিছু কিনে খাওয়াই। হ্যাঁ ওটো 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 না ভাই, হোটেলে নিয়ে যায় তোমার, নাও চলো নাও ওটো এনে ওটো। ভাই ভাই খাবার পরে একটু কথা বলতাম ভাই। আমরা যে রাস্তাঘাটে আমরা অসহায়, যেমন রাস্তাঘাটে স্টেশনে কত গরিব মানুষ হয়ে থাকে, তাদের কিছু নাই, দেখতেছেন তো, তার ঘর বাড়ি নাই। হ্যাঁ আমার এইটাই, হয়তো বা আমি তো বেশি দিন বাঁচবো না, আপনারা থাকবেন না বেশি দিন, কিন্তু আল্লাহ তাআলা বলছে যে মানুষের উসিলায় মানুষ বাঁচায় রাখে। আমার এইটাই কথা, আপনারা যারা রাস্তাঘাটে শুয়ে রয়েছে, স্টেশনে থাকে, যাদেরকে বাপ মা নাই, গরিব, আপনারা গরিবকে সাহায্য করবেন এবং জামা গেঞ্জি খাবার দাবার দিয়ে সাহায্য করবেন। এই উসিলা আপনার আল্লাহ, যদি আপনি পাপী হন, আল্লাহ ওই কিয়ামতের দিন আল্লাহ একটা মানুষের উসিলা আপনাদেরকে বেঁচতে নসিব করবেন, সবার আল্লাহ। মানুষ মানুষকে শত শত কোটি টাকা সহযোগিতা করতেছে, ঠিক আছে, জি। মানে মানুষ মানুষকে করে, ওই নাগাল হইতে হইব, তুমি ওই রকম না, এই কারণে তুমি পাও না, তোমার এই ধারণা। হ্যাঁ আমি এখন আপনাদের উদ্দেশ্যে বলবো, যাদের আর্থিক অবস্থা ভালো আছে, দেওয়ার মতো অবস্থায় আছে, মানুষকে সহযোগিতা করার মতো অবস্থায় আল্লাহ আপনাকে রাখছে, অবশ্যই আপনারা অসহায় দরিদ্র মানুষদেরকে সহযোগিতা করবেন। এই যে শীতে একটু রাস্তায় বাইরে দেখেন, যাদের ঘরবাড়িহীন রাস্তায় কত কষ্ট করতেছে, সামান্য একটা পাতলা কাপড় পরে, পাতলা একটা গেঞ্জি পরে, পাতলা একটা পোশাক পরে রাস্তায় শুয়ে রয়েছে, শীতে কাঁপতেছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই, যেহেতু আল্লাহ আপনাকে দেওয়ার মতো তৌফিক দিছে, তাহলে আপনি অবশ্যই এই মানুষগুলোর দিকে একটু দেখবেন। কি খাবেন? আলু ভর্তা থাকলে একটু ভাত খাবেন, আচ্ছা ভাত খাবেন? আলু ভর্তা দিয়ে আচ্ছা ভাইজান একটা ভাত দিন তো, মাছ দেয়া। আল্লাহ আপনাদের উসিলা আমার রিজিকটা এখানে মিলাই দিছে, সবই আল্লাহ রাসূল মুর্শিদের মানুষের উসিলা। আচ্ছা বিসমিল্লাহ করে শুরু করেন। তো আপনারা শুনতেই পাইলেন ভাইয়ের কথা, সমস্যা একটাই, মাদক। মাদক মানুষকে নিঃস্ব করে দেয়, মাদক মানুষকে নষ্ট করে দেয়, মাদক মানুষের জীবন নষ্ট করে দেয়, মানুষের জীবন শেষ করে দেয়। আমরা বলবো আসেন আমরা মাদককে না করি, আমরা যারা মাদক করে তাদেরকে আমরা নিজের থেকে যতটুকু বুঝে মাদক থেকে বিরত করি। তো আমি আপনাদেরকে বলবো যে মাদক জীবন শেষ, অতএব কেউ মাদক করবেন না, প্লাস মাদককে কখনো কেউ আশ্রয় দিবেন না। আচ্ছা আপনি খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাইজান, তাহলে এখন আমি আপনারা বলবো যে আর নেশাবানি করেন না, এতে থেকে তুবা করেন, ভালো হয়ে যান, আর পয় পরিষ্কার হয়ে থাকবেন, ঠিক আছে, পয় পরিষ্কার হয়ে থাকবেন, রোজা নামাজ করবেন, মানুষ আপনার পাশে অবশ্যই দাঁড়াবে, আল্লাহ আপনার এক ব্যবস্থা করবে। আচ্ছা ভাই এই ভিডিওটা এই পর্যন্তই। তো আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আমরা পথ মানুষ, এই রাস্তাঘাটে যারা অসহায় দরিদ্র, আমাদের ক্ষেত্র থেকে আমরা যতটুকু পারি সহযোগিতা করি, আর আপনারাও এই মানুষগুলোকে সহযোগিতা করবেন আপনাদের ক্ষেত্র থেকে যতটুকু পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।